তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো। এটা হলো ইসলামের দুশমনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা ইসলামের দুশমন, তাদের পক্ষ থেকেই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক। কিতাবুল মাগাজি কি? যেটা হলো হক না হকের লড়াইয়ের অধ্যায়, অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়। এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরে সেই মাঝ মোয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে। হাইরে হাইরে, সে ভাববে আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই ইসলামের দুশমনরা আজও ভয় করে। সংখ্যা কম হলেও ইমানদার একজনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে। কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রসুল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খায়রাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খায়রাত করবে নবী যেভাবে করেছে, মা বাপকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনই তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মুহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো তখনই সাধ্য সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মুহাম্মদ রাসূলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না। বলে যায় এমন হারাম খত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে যারা আমার রাসূলকে অপারক মনে করে, যারা আমার রাসূলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখিরাতেও নাই। ঠিক না বেটে? সোনার ভাইয়েরা, যুবকেরা, তোমরা যে মাহফিল এসেছো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। তোমাদের ঘরে তো একদল লোক মাহফিল থেকে সরাবার প্ল্যান করছে। ওখানে এসে বস, 200 টাকা দেবো, একটা মদের বোতল দেবো, আরো কিছু বাংলা প্যাকেজ দেবো, অনেক কিছু দিবার জন্য তোমাদেরকে টানে না টানে না। আমি ভুল বলছি? ভুল বলছি? খেলার নামে অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ দেখিয়ে তোমাদের চোখ ও ইমানকে বরবাদ করার চেষ্টা চলছে না চলে না? সব ছেড়ে দিয়ে তোমরা এই রোদে এসে 100-র মধ্যে 95টা যুবক এখানে বসে আছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক তুমি আমার এই ভাইগুলোর উপরে এত দয়া করেছো, এদেরকে একটু তোমার জান্নাতে বসার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের এই আশাটা কিন্তু ইবলিস আর তার চালারা ভালো নজরে নেয় না। তোমরা যদি গানে থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মানুষকে খুন করাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় ক্ষতি হতো, তোমরা যদি গরিবকে লুটাতে ব্যস্ত থাকতে ইবলিস বড় খুশি হতো, তোমরা যদি মদের আড্ডায় বসতে ইবলিস বড় খুশি হতো। তোমরা যে জায়গায় বসে গেছো ইবলিস কোনোদিন খুশি না। ইবলিস তো ডাইরেক্ট খুশি নয় জানি, ইবলিসের চালাগুলো কি খুশি? ইবলিসের চালা চিনবেন কি করে? চিনা যায়, চিনা যায়। যারা তোমাদের ঘরে কোনোদিন বলেনি মসজিদে জানা আজান দিচ্ছে, জানা কোনোদিন বলে না, কিন্তু বলে চ না অমুক জায়গায় বাইজি নাচ হবে, দেখবি চ। কথা বুঝছো না? বোঝো না? এ আমার যুবক, ভুল বুঝুনি। তোমার এই সুন্দর জীবনটা দিয়েছে কে? বেশি দিনের জন্য নয়। কাল তুমি সূর্য উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। কাল তোমার আব্বা আম্মা উঠবে, তুমি উঠবে কি কোনো গ্যারান্টি নাই। তুমি কি মুখলে তোমার খালেকের কাছে যাবে? আজ তুমি বলছো যে আমার এলাকায় যদি কোনো সমস্যা হয় ওপর থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছে, যেটা হলো কেন? তোমার কি একবারও হুঁশ আসে না এখনো যে আজ তুমি দুনিয়ায় শয়তানি করছো? তোমার আল্লাহ তো তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, হ্যাঁ তোর এলাকার গরিবগুলোর উপরে জুলুম হলো কি করে? এই ভয়টা তোমার হয়নি? তুমি আল্লাহকে ভয় করো না? তাই আমি বলে দিয়ে যাই যুবকদের ঘরে, সেই আল্লাহকে ভয় করো। তুমি জানো তোমার মালিক তোমাকে সামান্য পরীক্ষার পরে কি সুন্দর জায়গা দেবে? হ্যাঁ, চির শান্তির জান্নাত দেবে। সবচেয়ে বড় কথা, তোমাকে তোমার মালিক যা দিয়েছে বলো দেখিন,
তার তুলনায় অন্য কেউ তোমাকে 1% দিয়েছে, কিছু বলতে পারবে? তোমার মালিক তোমাকে দুটো চোখ দিয়েছে, অন্যজনরা কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কান দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? তোমার মালিক তোমাকে দুটো কিডনি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, শরীরে তাকত দিয়েছে, অন্যজন কি দিয়েছে বলো? বলো বলো। যদি বলো কেউ চাকরি দিয়েছে, তোমার মালিক দিয়েছে, তোমার কেস মধ্যে রেখেছিল। যদি তুমি চোখে কানা হতে, পায়ে প্যারালাইসিস হতে, কেউ তোমায় চাকরি দরদ করে দেবে? দেবে? তোমার মালিক দয়া করে সুস্থ এবং শিক্ষিত করেছিল বলেই তুমি চাকরি পেলে। ভুলে যেও না তোমার মালিককে। তোমার মালিককে ভুলাবার জন্য একদল চক্রান্তকারীরা বিভিন্ন দুহাই দিয়ে তোমাদের ঘরে আমাদের থেকে সরাবার চেষ্টা করছে। কিন্তু আমার রসুলের সাহাবারা নবীর সাথেই সবকিছু ছিল। সংসার করবে নবীকে ফলো করেছে, কারবার করবে নবীকে ফলো করেছে, রাষ্ট্র পরিচালনা করবে নবীকে ফলো করেছে, সমাজনীতি নবীকে ফলো করেছে, অর্থনীতি নবীকে ফলো করেছে, এডুকেশন নীতি নবীকে ফলো করেছে, রাজনীতি নবীকে ফলো করেছে। আবার এই যে রাজনীতি বলে দিলাম, এটা কেবল সমস্যা নেই তো? তোমরা ঠান্ডা মাথায় বোঝো, আমার কথা শোনো। এটা হলো ইসলামের দুশ্মনদের প্ল্যান। তোমাদের ঘরে ধর্মের বিভিন্ন জিনিস থেকে সরাতে চাইছে। তোমরা কি জানো, অলরেডি বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজির অধ্যায়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আলেম সমাজ পড়াশোনা করছে জিজ্ঞাসা করুন, বহু শিক্ষা প্রতিষ্ঠানে কিতাবুল মাগাজি পড়ানো যাবে না। যারা ইসলামের দুশ্মন তাদের পক্ষ থেকে এই বার্তা, হয় চাপ দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক। কিতাবুল মাগাজি কি? যেটা হলো হক না হকের লড়াইয়ের অধ্যায়, অর্থাৎ বদরের অধ্যায়, ওহুদের অধ্যায়, খাইবারের অধ্যায়, তাবুকের অধ্যায়। এই অধ্যায়গুলো অলরেডি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যখনই কিতাবুল মাগাজি পড়বে তোমার আমার ঘরের বাচ্চারা বদরে সেই মাঝ মোয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা শুনবে। হাইরে হাইরে, সে ভাববে আমার নবীর প্রেমে এই দুটো বাচ্চা যদি নিজের জানের পৌরা না করে আবু জেহেলের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, আরে আমি কেন পারবো না? তখন সে নবীর প্রেমে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাই ইসলামের দুশ্মনরা আজও ভয় করে। সংখ্যা কম হলেও ইমানদার একজনই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্ল্যান করে তারা কিতাবুল মাগাজিকে বন্ধ করেছে। কাল বলবে সুদের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে হারামের অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে পর্দার অধ্যায়টা বন্ধ করো, কাল বলবে নেকার অধ্যায়টা বন্ধ করো, কাল এইভাবে বলবে। ঠিক আজও যখন বলা হয় যে রসুল থেকে সব লাও, নামাজ নেবে নবী যেভাবে পড়েছে, রোজা করবে নবী যেভাবে করেছে, হজ করবে নবী যেভাবে করেছে, যাকাত দেবে নবী যেভাবে করেছে, দান খায়রাত দিতে বলেছে, হজ করবে নবী যেভাবে করেছে, দান খায়রাত করবে নবী যেভাবে করেছে, মা বাপকে ভালোবাসবে নবী যেভাবে করেছে, স্ত্রী সংসার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে নবী যেভাবে করেছে, ঠিক তেমনই তুমি যদি এলাকার জনপ্রতিনিধি হও, রাজনীতি করতে চাও, আমার মোহাম্মদ যেভাবে করেছে সেইভাবে করতে হবে। যখনই এই কথা বলবো তখনই এই সাধ্য সুফি যারা ইসলামকে মিটাতে চায় তারা তখন বলে গণতান্ত্রিক দেশে মোহাম্মদ রসুলের কথা চলবে না, ওই রাজনীতি চলবে না। বলে যায় এমন হারাম খত থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে হবে। যারা আমার রসুলকে অপারক মনে করে, যারা আমার রসুলের স্টাইলটাকে পছন্দ করে না, তাদের সঙ্গে দুনিয়াতেও আমাদের সম্পর্ক নাই, আখিরাতেও নাই। ঠিক না বেটে? ভাইয়েরা আমার, আমার রসুল কি শিখিয়েছে? রাষ্ট্রকে নিরাপদ ও রাষ্ট্রবাসীর সেবার নাম রাজনীতি, অন্য কিছু নয়। এটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? কিন্তু এই কথাটা যখন আমরা জলসায় এসে বলি তখন বলবে হুজুরের ছেলে ওয়াজ করতে এসছে, কোরআন হাদিসের কথা বলবে। ওই কথা বলবে কেন? এটাই দুঃখ লাগে। মূর্খ, কোন মাদ্রাসার চৌকাটে পা দিয়েছিস তুই? তুই কোরআনের কি বুঝিস? তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ, একটা মুফতি সাহেব ফতোয়া দিক, সিল করে স্ট্যাম্প মেরে দিক যে রাজনীতি ইসলামে নাই, অতএব ও কথা ধর্মীয় মাহফিলে বলা যাবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরা অবশ্যই সেটাকে বন্ধ করে দেওয়া দরকার, যখন কোরআন নিষেধ, হাদিস নিষেধ। ঠিক না বেটি? আর যখন আমরা এতটুকুই কথা বলে, এছাড়া বেশি কিছু বলি, আমরা এতটুকুই বলি যে বাপ, রাজনীতির নামে মানুষের উপর জুলুম করো না, ওটা ইসলামে হারাম। আর ওই জালিমদেরকে সাথ দেওয়াটাও হারাম। এই কথাটা বলা কি শরিয়ত বিরোধী? কই কোনো মুফতি সাহেব বলুক না যে আপনি ভুল বলেছেন?
এই কথা শুনছেন? তাহলে এটা ইসলামের একটা একটা পার্টকে বাদ দিবার প্ল্যান করছে না করেনি? তাহলে এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে। যদি না ভাবেন, আগামী দিন আল্লাহ তো আপনাকে আখেরাতে লাঞ্ছিত তো করবেই করবে, দুনিয়ায় আল্লাহ আপনাদের ঘরে আরো বেইজ্জতি করবে। তাহলে বলুন, এজিদের পক্ষে না হোসাইন হুজুরের পক্ষে? হোসাইন হুজুরের পক্ষে থাকতে পারবেন তো? শাস্তিটা মনে আছে কি? জালিমের এজিদ যে হোসাইন হুজুরের যে কষ্ট দিয়েছিলেন হুজুরকে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন হুজুরকে, ওই পরীক্ষা দিতে পারবেন তো? চিন্তা করে দেখুন। তবে মনে রাখবেন, এজিদের কি হয়েছিল জানেন? কয়েক বছর যেতে না যেতেই এজিদের শরীরে এক ধরনের বিমার হলো, যে বিমারে শুধু জ্বলছে। আল্লাহ শুকর করে বলছি, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, আপনারা খেয়াল করবেন বা খোঁজ নেবেন, এই হোসাইনের গোলামটার বিরোধী যারা করেছিল, আল্লাহ অনেককেই ভুগাচ্ছে পারে। খোঁজলে একটু দেখুন। কেন? মাকসাদটা আব্বাস সিদ্দিকী নয়, মাকসাদটা আল্লাহ। আমি কার জন্য কথা বলছি? এজিদের এই বিমারটা এত বাড়তে লাগলো, যত সময় যায় তত বাড়ে, পেটের মধ্যে জ্বালা, পানি খেলে আরো জ্বলে। কিরম মার দেখছেন? দোদগে 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 ওনার মন্ত্রী সবাই যারা ছিল, এজিদের একটু মনটাকে ফিরিয়ে রাখার জন্য এক একদিন এক একটা নতুন নতুন নারী দিয়ে ভবনে পাঠাতো। এজিদ কষ্টের চোটে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলত। তথাপি কিন্তু এই বিমার থেকে নাজাত পায়নি এবং ওই অবস্থায় মারা গেল। কারো সন্দেহ আছে যে এজিদ আজকে আযাবের মধ্যে নাই? ভাই কারো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবে। আর আমার হোসাইন পাক, মৃত্যু তো সবার হবে রে বাবা, কিন্তু হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের রক্তে কোরআন শরীফ পড়তে লেগেছে। হঠাৎ করে এমন করে নিজের বোনকে তুলে উঠে বড় যাবার সময় হয়ে গেছে, কিছু কথা তোমাকে বলে যাই। নানা জানকে খবে দেখলাম, নানা জান বলেছে হোসাইন দেরি করো না, তোমার জন্য আবে কাউসারের পানি নিয়ে ইন্তেজারে আছি। আল্লাহ। তাহলে এজিদ হলো মরণ, হোসাইন হলো ইন্তেকাল, কিন্তু এই হোসাইনের মরণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, আবে কাউসারের পানি পান করার খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এজিদ কিছুদিন 2-5 বছর 2-3 বছর মজা করেছিল, তারপরে কি হলো? এবং যখন চলে যাবে, এজিদ তার ছেলেকে ডেকেছে। শোনো, এটাও শোনো। এজিদ তার ছেলেকে ডেকে বলছে, আমি তো চলে যাব মনে হচ্ছে, আমার এই সিংহাসন আমার পরে তুমি নেবে। এজিদের ছেলে বাপের মুখের সামনে বলেছিল, তোমার এই সিংহাসনে আমি লাথি মারি, যেটা আমার নবীর কাঁধে চড়া হোসাইনের খুন লেগে আছে, ওই সিংহাসন আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহর পরীক্ষা দেখুন। মুআবিয়া হুজুর ছিল নবীর প্রেমিক, তার ছেলে হয়ে গেল শয়তানের প্রেমিক, আবার তার ছেলে হয়ে গেল নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি কিছু আবু জেহেল থাকে, কিছু এজিদ থাকে, আমরা এত সুন্দর ব্যবহার করব, তাকে কানে না নিয়ে দিমাকে না নিয়ে সাইড কেটিয়ে এমন ভাবে চলে যাব, তার ছেলে ইনশাআল্লাহ আমাদের কাতারে এসে রহমানের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, আসছে না আসেনি? আসছে না আসে না? বাপ বদমাইশি করেছে তো কি হয়েছে, ছেলে আসছে না আসে? ইতিহাসের সঙ্গে মিলছে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে, তবে আমি যা কথা বলছি এর জন্য আমার বাপও দোষী নয়, এর জন্য আমার চাচা, আমার ভাইয়েরা কেউ দোষী নয়, আমার ছোট ভাই নওশাদও দোষী নয়। আমি বলছি, আমি জিম্মেদার। শুনছেন? আমার জিম্মায়, আমার দায়িত্বে, গণতান্ত্রিক দেশে আমার ধর্মের কথা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা হয়, মুফতিরা অবশ্যই ফতোয়া দেবেন আমার বিরুদ্ধে, তবে সামনে ধরিয়ে দিলে আমি ভুলটাকে শুধরে নেব। ঠিক না বেটি? কিন্তু চলে যাবার পর কারো তামাক খেয়ে যেন কথা বলবেন না, ওটা বড় খারাপ জিনিস। আপনি একটা মুফতি, আলেম, আপনার সমাজে অনেক ইজ্জত আছে, আপনি কথা বলবেন বুক ঠুকে, কোরআনের বিরুদ্ধে আপনি বললেন, অবশ্যই পীরজাদা হোক আর পীর সাহেব হোক, কোরআনের বিরোধীকারী যে হবে তাকে মাথা করতে হবে।
ঠিক না বেটে? কেন কোরআনের আগে কেউ নয়, কোরআন হলো আল্লাহর কথা। আব্বাস সিদ্দিকী তো কি হয়েছে, পীরজাদা তো কি হয়েছে, মুফতি তো কি হয়েছে, আল্লাহর কথার আগে কোন পীর সাহেব পীরজাদা নয়। কিন্তু তুমি সামনে বলো, সামনে বলো, চলে যাবার পরে বলবে না যে উনি জলসা করে না কি করে, উনি ফিতনা লাগায়, উনি ঝগড়া লাগায়। আমার বোরখাকে যারা ব্যান্ড করছে ওরা ঝগড়া লাগায় না, আমার মসজিদকে যারা দখল করছে ওরা ঝগড়া লাগাই না, আমার কওমকে যারা গরিব বানিয়ে আল্লাহ দিন থেকে সরিয়ে ভিক্ষা দিচ্ছে ওরা করে ঝগড়া লাগাই না। আমি আমার কওমকে বাঁচাবার জন্য দুটো তেড়ে কথা বলেছি, আমি ঝগড়া লাগাচ্ছি? এর দালাল ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, সবার স্টাইল সমান নয়। কেউ মিনমিন করে নরম কথা, হক কথা বলে, কিন্তু নরমে বলে, আস্তে আস্তে বলে। কেউ আবার হাত পা লেড়িয়ে বলে, আছে না? না, তা আমাকে আমার আল্লাহ এই স্টাইলটা দিয়ে পাঠিয়েছে, আমি কি করব? অবজেকশন ওইখানে দাও। আব্বাস সিদ্দিকীর হাত পা যেন বাঁধা থাকে এইভাবে বলে, পুরো চুপচাপ, ভালো আছো তোমরা, এইরকম ভাবে যেন বলে। তা আমি কি করব? এটা আমার স্টাইল আল্লাহ দিয়েছে, একজন এক এক স্টাইলের নয়। হ্যাঁ, কেউ কথা বলতে বলতে এদিক ওদিক দোলে, কেউ আবার কথা বলে নরমাল, দুজনেই একই কথা বলছে। তা আমার এইটাকে তুমি দেখছো কেন? আমার কথাটাকে দেখো, আমার চেহারা দেখছো কেন? আমার হাত ছুড়া, আমার পা ছুড়া, আমার লাপালাপিটা তুমি দেখছো কেন? ওটা আমার অভ্যাস, ওটা আমার স্টাইল, ওটা আমার হাবি, ওটা আমাকে আল্লাহ ওইভাবে দিয়েছে। না, আমার আম্মাও বলে তো তুই এত জোরে জোরে কথা বলিস কেন, একটু আস্তে বললে জানটা তো মাছে। আমি না হয়ে যায়। আজকে আমি প্রথম যেখানে জলসা করলাম তাদেরকে বলছিলাম যে আমি যখন বেড়া চাপা পার হচ্ছি তাদের ঘরে বললাম, আমি নিয়ত করেছি যে আল্লাহ আমি যাব, মাথাটা ঠান্ডা রেখো, দুটো প্লেন মহব্বতের কথা বলে চলে আসবে, ঘুষ টুস হারাম টারাম সব আল্লাহ সব জানে, তাও খাই কেন, আমি দুশ্মন বেড়ে যাচ্ছে। সেখানে গিয়ে আমার আল্লাহ আমাকে বলাচ্ছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তা আমি কি করব? কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যে কথাগুলো বলছি একটাও কি আপনাদের ঘরে শয়তানের দিকে নিয়ে যাবার কথা বলেছি? একটাও কি ইসলাম বিরোধী রাস্তায় যাবার কথা বলেছি? একটাও কি দেশ বিরোধী কথা বলেছি? একটাও কি অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করে এমন কোনো কথা বলেছি? কেন ইসলাম দুশ্মনকেও আশ্রয় দিবার কথা বলে। আর বাপ আদম মা হাওয়ার ছেলে আমরা সবাই, যে কোনো ধর্মেরই হোক, আমরা সবাই ভাই ভাই, বাপ আদম মা হাওয়ার ছেলে। হ্যাঁ, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না, কোনো ধর্মীয় কাজকে সাপোর্টও করি না, কিন্তু কোনো ধর্মীয় কাজের সমালোচনাও করতে যাই না। ঠিক না বেঠিক? কিন্তু তুমি হিন্দু হও, দলিত হও, আদিবাসী হও, যাই হও, তুমি আমি এক বাপ মার ছেলে, আমরা মানুষ হিসেবে মিশবো, কারবার করব, ব্যবসা করব। আমি খেতে না পারলে তুমি হেল্প করবে, তুমি বিপদে পড়লে আমি তোমায় হেল্প করবো, মানুষ মানুষের জন্য কাজে লাগবে। ঠিক না বেটি? কিন্তু আমার ধর্ম ইসলাম ভাই, আমি ইসলামকে মানি, আমি শিরকের কোনো কাজে যাব না, আমি এক আল্লাহকে মানি। আরে আমি হ্যাঁ লিডার, আমি তো কি হয়েছে, কিন্তু যেখানে শিরক হয় সে জায়গায় আমি যেতে পারবো না। কেন? আমি তোমার ধর্ম করার জন্য নেতা হইনি, আমি নেতা হয়েছি তোমার সেবা সহযোগিতা দিবার জন্য।